যারা আছেন, যেহেতু আমি শিষ্যের ভূমিকায় দাঁড়িয়েছি, তার সকল সাধকগুলোকে স্মরণ করে, আমার বাবা ভান্ডারীকে স্মরণ করে, আমার ইউনুস ভান্ডারীকে সাথে রেখে আমি দয়ালয়ের দরবারে একটি প্রেমময় প্রেম ভক্তি দিয়ে আমি আমার শিষ্যের ভূমিকা থেকে আমি আমার গান শুরু করব। তার সকল সাধকগুলোর চরণ আশীর্বাদ দোলা সবাই কৃপা ভিক্ষা করবেন। আমার দয়াময়ের কাছে আমি রাখবো, দেখি গানটা কি উত্তর আসে। আশা করি সকলের মঙ্গল কামনা হবে। বোঝার জন্য, জানার জন্য সবকিছু এই আত্মদেহটাকে তার পরিচয় পত্র জানার জন্য, চিনার জন্য একজন পথ প্রদর্শক নারীর কাছে আমাদের বিক্রি হতে হয়। বাবা কামের কাছে যেতে হলে তার সেই মনোভাবটা স্থির করে তারপরে যেতে হয় একজন অলির কাছে। আমি আমাকে চিনি না, আমি আমাকে বুঝি না, না বোঝা থেকে আমার একটি গান আসবে। গানের আগে আমার দরদের কাছে আমার একটা কথা আইসা গেল বলার আগে, সেই কথাটাও আপনি একটি বর্ণনা গান করলেন। আমার মাওলাই কি সুন্দর, এই রূপেই মনোহর, এই বিশ্বের নগর অনন্তময়, কি অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে নামের পরিচয়। গানটা অনেক সুন্দর, সাধক জুবালি দেওয়ান সাহেবের। এই যে মাওলা এত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করলেন, কিন্তু ওই যে আমি হাইকোর্ট মাজার, শাহালি মুক্তাদির মাজার, আমি ওখানে দেখলাম অনেক কিছু মানুষ আছে যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, প্যার দিয়ে একটা মাথা বেড়ে গেছে, আছে না? কি করে দিবা? এরকম অনেক মানুষ ডাকা না, এই যে বোবা, এই এত সুন্দর কইরা মানুষ সৃষ্টি করেছে। আপনি মাওলাই কি সুন্দর, তাহলে ওই জায়গার ভিতরে বেজার লাগছিল কি? কারণ আছে না? কারণ ছাড়া তো এরকম হয় না। একটা মানুষ আল্লাহ সর্বকুলের ভিতরে, প্রত্যেকটা বংশের ভিতরে, প্রত্যেকটা মানুষের সংসারে একটি করে অলি জন্ম নেয়, কিন্তু কেউ দুনিয়াতে আনতে পারে, কেউ আনতে পারে না। কিন্তু ওই জায়গা গুলা আমার মালিক একটু অসুন্দর কেন করলো, এটা আমাদের ভাবটা একটু বোঝার জন্য আমি বললাম। মনে চাইলে জবাব দিয়ে, আমার মন চাইলে দিয়ে দিলাম।
রশির বলে এই জায়গাতে আমি একটি গান গাইলাম, আশা করি আপনারা সবাই শুনছেন, আমার দয়ালু শুনেছেন। আশা করি গান থেকে কিছু কথা আলোচনা আপনি আজকে উপস্থাপনা করবেন। সঠিক কিছু কথা আলোচনা এই গানটির ভিতরে মূল্যবান কিছু এই দেহ থাকবে চেনার জন্য, বোঝার জন্য আজকে আমার ভাবের একটা বিষয় পাইছি। যেহেতু রজ্জুবাড়ি দেওয়ান সাহেবের পুত্রে এবং তারাবাড়ি কাকার ছাত্র, আশা করি তার ভিতরে কিছু আছে আছে কিন্তু মানুষটা দেখা যায় ছোট, হ্যাঁ মানুষটা দেখা যায় ছোট, কিন্তু এই গানটা আমি করতাম না দরদি, অন্যদিকে গাইতাম, কিন্তু দেখি আজকে ওনার ভাব নমুনা তাই না, তাই দেখি আমার দয়াল দরদি কি বলে। তারপরের আসরে তার কথা অনুসারে আমি কিছু বলা করার জন্য চেষ্টা করব। আজকে আমার এই ভান্ডারি সারা বাংলাদেশের ভিতরে বাবা ভান্ডারি গাউসুল আজম 70 বছরে প্রধান 1 নাম্বার ভক্ত, আপনারা সবাই জানেন। আমার সতী বাবা 1 নাম্বার ভক্ত ছিলেন এই দয়াল ইনুস ভান্ডারি। আজকে বাবা ভান্ডারির দরবার কোথায় আর ইনুস ভান্ডারির বাড়ি কোথায়? বাবা ভান্ডারি কোন জায়গার ভিতরে ফুল ফোটাইছে? আসলে আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রেমিক যারা, তারা সারা বিশ্বের ভিতরে এমনই কিছু কাজ করেছে বিধায় আজকে পৃথিবীটা আল্লাহর ওলি আছে বিধায় এই পৃথিবীর মানুষ ভালো আছে। আল্লাহর ওলি যদি না থাকতো তাহলে পৃথিবীটা এত সুন্দর থাকতো না। এখনো তাদের অনেক দয়া, অনেক মায়া, কিন্তু আমরা মানুষ বলি কথা কথা সত্য,
কিন্তু আমরা বিশ্বাসের জায়গাটা নষ্ট করে ফেলাই। তাই যার দরবারে চরণ ধুলো নেওয়ার জন্য এসেছি, তাই দয়ালকে উদ্দেশ্য করে আপনারা যারা পিছের দিকে একটু বৈশা রয়েছেন, দরদি শীতের রাত অতি কষ্ট করে বাবার দরবারে গান শোনার জন্য বসে আছেন, দয়া করে বলবা সবাই একটু কাছে চলে আসে, একটু কাছে চলে আসলে আমার সতী বাবা আজকে নুন ভান্ডারি এই যে পাগলের মিলন মেলা, এখানে অবশ্যই আল্লাহর ওলিরা আজকে অবশ্যই যে যে যাবে যেভাবে ডাকবে অবশ্যই সেই ওইভাবেই তারা দেখতে পাবে, যদি তার ওই চোখ যদি ঠিক না থাকে। তা দয়া করে যারা আপনারা পিছিয়ে আছেন, দয়া করে শীতের রাত কুয়াশা অনেক পড়েছে, মানে শরীরের একটা বিষয় আছে, মানুষ থাকবে কেমনে যে কুয়াশা। আপনারা যারাই আছেন দয়া করে চলে আসেন, আমার পাগলে ভাঙ্গারে আসেন ভক্ত যারা আছে, আমার সাবধান ভাই, আমার আব্দুল হক ভাই, যারাই আছেন একটু কাছাকাছি আপনি ছোট জমি করে দূরে চলে দিন না। আমরা তো মানুষ, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় অবশ্যই।
দর্শক মন্ডলী, ভক্তরে তালা মেহেরে মাওয়া, এই যে কুকিলার কণ্ঠে কাজলী দেওয়ান গান পরিবেশন করলেন, সুরেশ্বরী গান শরীফ মাওলানা ইমাম গানজালি রহমতুল্লাহ, বাইজি বোস্তানি, শেখ সাদি রহমতুল্লাহ, এরা বলেছে সুরে আল্লাহরে পাওয়া যায়, সুরে আল্লাহরে পাওয়া যায়। তাই তো দর্শক মন্ডলী, এই কাজলী দেওয়ানের গানে আমি মুগ্ধ হইয়া আমার মুর্শিদ কেবলা পীর কামের খাজা বাদল সৃষ্টি আল নিজামী এই গায়িকা গানে সন্তুষ্ট হইয়া 100 টাকা দিয়ে পুরস্কৃত করলাম। ভাই, আমি একজন পাগল মানুষ ভাই, আমি একজন অ্যাডভোকেট রকিবুল হাসান অলি সৃষ্টি আল নিজামী আমার নাম। আমার মুর্শিদ কেবলার নামটা বললাম, পীরের কামের হযরত খাজা বাদল সৃষ্টি আল নিজামী, উনি আমার গুরু। তাই উনি এই গায়িকা গানে সন্তুষ্ট হইয়া 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সবাই বাই দিয়ে আমি বইটিরা পাইব কেমনে, আর এই যে গুহার বাদ্যযন্ত্র যারা আছে তাদেরও বই দিয়ে পাইব বই বাই। মন্ডলী, ইনুজ বাঙালি ভক্ত 200 টাকা দিয়া এই মহিলা শিল্পীকে পুরস্কৃত করলেন। আমাকে যারা টাকা দিয়ে সম্মান করেছেন, আমার দেওয়ার মতো কিছু নেই। বাবা ভান্ডারী যেন সকলকে ভালো রাখে। এবং আমি নাম জানি না, আমাকে আরো 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। কেমন লাগে অনেক টাকার মুখ দেখছো আমাকে 500 টাকা দিয়ে জোর করে গেছেন। অনেকগুলো টাকা দিয়ে দেওয়া করেছে।
মানুষ পয়সা আইরা ভান্ডারি আসলে পালা দেওয়া হয়েছে গুরু এবং শিষ্য। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, আমি তো গুরুর উপযুক্ত ভক্তের উপযুক্ত হতে পারি নাই, তারপরও দয়ালের দরবার থেকে আমাকে যেহেতু আজকে গুরু হিসাবে নিয়োজিত করা হয়েছে, আমি দয়ালের দরবারে একটা ভক্তি রেখে সাকার বিরাখানে যে যেখানে সাহিত্য আছে সকল অলি আউলিয়া সাধক মহৎ সকল মহা মানুষের দরবারে আমার প্রিয় ভক্তি রেখে আমি আমার পাড়ায় চলে যাবো। সবাই দোয়া করবেন আমার জন্য। লাগে নন্দ সুত হরি ভবনে প্রকাশন গুরুরূপ ধরি মহিলাকে গুরু কৃষ্ণ করিবা গুরু আজ্ঞানিতাকে শক্ত করিবার গুরুদেব যার উপরে সন্তুষ্ট হন রক্ষিতে না পারে তার দেবতায় তখন কথায় হয় গুরু নিন্দা কথায় নাই যাবে গুরু নিন্দা কাউরে কব না। কবি রসরাজ ঠাকুর বলেছেন লয়ে নিচ নারী ব্রহ্মচারী সচ্চরিত্রে রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরের সতী পরের প্রতি প্রভু স্পর্শিলে তুমি না ডাকিল একদিন স্বয়ং প্রভু তোমারই জানে। অনেকগুলি প্রশ্ন আমি শুনতে পারলাম, সময় হাতে নাই। ওই দিন তুরবিন সাপাগুলোর একটা গান আছে, আমার সময় হাতে নাইয়ের বেশি বন্ধু যদি হইত রশি গলাতে লাগাইয়া ফাঁসি আমি চাইতাম তার নামের গজল আমার ইমরুল ভান্ডারি যদি হইত নদীর বন। তাই তো প্রশ্ন দেখছেন গানের মধ্যে কোলে মাঝের পূজামুড়ি কিভাবে তা সাবেত করে বন্ধনটা পড়ে গেছে কলেমার ভেদ বুঝা মরে কিভাবে তো সাবেত করে যে বুঝাইয়া কথা হইতে কোন বা পথে আসে ভক্তের কলবে কিভাবে যায় কলম বড় হইয়া কলবের দরজা কয়টা বলে দেখি সেই বিষয়টা কোন দরজায় কোন মালিক নয় দাঁড়াইয়া তাকে একটা পাখি নাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া ভক্তের 3 সাগরের পানি দেয় ব্যাখ্যা জানতে কারণ হতে কলম এলো কিভাবে তা প্রকাশিল কোন জায়গাতে গেল জমা হইয়া এমন সরকার রশিদ বলে এই জায়গাতে জবাব দিবার পুরাণ মতে আমি জিজ্ঞেস করলাম বড় আশা লইয়া সঠিক কথার জবাব পাবো অন্তর হতে ভক্তি দিব নইলে থাকবো না তোর ফাটা পায় চলবি মানে গান তো নয় বলো জমের বাড়ি
চাইতেছে আর কি আপনার কাছে গুরুরে হুমকি দিতেছে, গুরুর ফাটা পায়ে হেঁটে দিব না। আরে পাগল, তোমার মতো ভক্ত না দিলে কি হয়েছে? কোটি কোটি ভক্ত গুরুর জন্য পাগল, তোমার মতো দুইজন না দিলে কি হবো? পয়সা দাম নিয়ে দিয়ে না। আমি দাঁড়াইছি না, এবার কিন্তু বইছি। ওইটা শেষ হয়েছে, ওইটা শেষ হবে। তো অনেক সুন্দর করে তার প্রশ্নগুলি করেছে। সবচাইতে পাড়ায় ঢুকতে দিয়ে বন্ধনের মধ্যে দেয়া করতেছে। আমি কইছিলাম আমার মাওলা কি সুন্দর রূপে মনে হয়, বিশ্ব নাগর অনন্তময় অতি সুন্দর হতে ধরাতে আমার দাদা গুরুরা চলিদান করেছে দিতে সুন্দর পরিচয়। সে বললো তাহলে হাইকোর্ট মাজার, মিরপুর মাজার গিয়ে ভিতর দিয়ে আকবরিছে চোখ নেই, কান নেই, পাও নেই, এগুলো সুন্দর না। সুন্দর কি তা তুমি দেখো নাই। আমার আল্লাহ বলেছে ওয়ালা তাকুনু লিমাইয়াকাতুলু ফি সাবিলিল্লাহি আমওয়া বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশকুরুন। সুন্দর হলো আমার ওলির দরবার। আমার আল্লাহ কি বলেছে? হে মানুষ, হে মুমিনগণ, আমার অলি যারা, আমার বন্ধু যারা, তারা যদি আমার পক্ষে যুদ্ধ করে শহীদ হয় অথবা যে কোনো ভাবে মৃত্যুবরণ করে, খবর দেয় তারা মরে গেছে, কই বছর দূরের কথা তুমি চিন্তাও করতে পারো। বলে রাসূলুল্লাহ তাইলে কি করবো? বল আহইয়াউন, অবশ্যই তাকে জিন্দা বলতে হবে। সূরা বাকারা আয়াত নাম্বার 154, এটা আমার বাপে আর আমার দাদা লেখেন, এটা কোরআন। যদি না পান আমি থাকতে থাকতে করবেন, আমি গেলে পড়েছি। সুন্দর কার দরবার? আল্লাহর অলির দরবার, আমার ইংলিশ ভান্ডারির দরবার, আমার মহেন্দ্র শাহ দরবার, আমার কত চান্দের দরবার। এই কারণে আমরা কোরআনের সূরা আরাফের মধ্যে কি বলছে? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার মুহসিন বান্দা যারা, তাদের কাছে আমার রহমত। আমার ইউনুস ভান্ডারী বাবার কাছে যদি আল্লাহর রহমত থাকে, আমরা কি খুঁজতে আমার লিটন বেগের বাড়িতে যাবো? আমরা খুঁজতে দয়াল ইউনুস ভান্ডারীর দরবারে যাবো। আমরা যে জায়গায় পৌঁছে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমার ওলিদের কাছে রহমত। তাহলে যে জায়গায় আল্লাহর রহমত থাকে, ওয়াসিয়া কুরসিয়ু হুস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া লা ইয়াউদুহু। যেখানে আমার আল্লাহর রহমত সেখানেই শুনবো। এ জায়গায় আপনার ওই কথাটা ঠিক হলো না। এবার একটা গান শোনেন, রবি সরকারের গান করেছেন, সময়ের ব্যাপার তো, তবু আমি একটি গান করি আর তুই একটি কথা মুখে বলে দিব। মানুষজন বেশি নাই, তারপরে যা না বললেই নয়, ততটুকু পরিবর্তনই করা। আর যদি যা বললাম তাতে যদি কেউ না হয় তাহলে আমার সময় দেন, আমি কইতে পারি যা দিলে। আজকের কারণে আমি কম মুখ দয়াল ইউনুস ভান্ডারী করাবো, দয়াল শফিউল হোসেন করি, দয়াল রহিম শাহরে গাওয়াবো। আমি কি আর গাইতে পারি?
প্রশ্ন করে কথা ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার শরীর ঠাকুর সৃষ্টি দরবারে একটি গজল আছে কলম লেখে আপন হাতে পড়ার সোনালী রঙের কালি নূরের কলম হয় দালালি আরবি ভাষায় কলম লেখে কলম হল স্থূল আঁকা স্থূল হইলে তরল পদার্থ স্থূল হলো কি তরল পদার্থ আমার শিক্ষকের সাহেব বলেছে কি বলেছে আদি চন্দ্র নুরি বিন্দু আমার ভান্ডারের কথা ওরে যে জঙ্গলিটা রক্ষা করতে পারে নাই হয় সর্বজনে ভান্ডারি আমি বুঝাইলাম ভান্ডারি দিদি দেন সখী বাবার খেলা ভট্টাত্ম গতি মিছিল হয় তার বাড়িতে এত সমাগমে করে মাল বান্ধাই হয় তার মা হইলে যদি কেউ না চিনে না দেখে পরে হাজারবার পড়ল হাসরের দিন কঠিন মন্দির জাহান্নামের দিকে কলেমা তারা চলতে আমার দাদা গুরু রাজ্যবাণী দাঁড়ানো বলেছিল কলেমার ভেদ না জানিলে দুঠাই পড়া সার কলেমা পড়ি হাজার তরুণান্দা হবি গুণাগার হাদিসে লেখ জমাতে না সবগুলো শরীর পড়ো হাতি বাতাস ধরো ইন্দ্রতে ইষ্টের আগুন জ্বালাও নিবার তোমার আল্লাহ বলতে পানির মতো স্বভাব চাই তোমার আমার দাদা গুরু রাজ্যবাণী দাঁড়ানো এই কথা বলেছে মাতা পিতা হইল মিলন সেখান থেকে হইল কিন্তু তাহলে মানে দেখলাম লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই বারে বারে চব্বিশে কলেমার গঠন কিন্তু ওর ভিতরে আছে কিছু নিরূপণ কি ওই যে বলেছিলাম কলমা স্থূলতা
আরবি ভাষায় কলমা লেখে, কলমা ইস্তুলাকা। পিতার মধ্যে ইরব ইঙ্গুলা সুষমান নিম্ন ধার দিয়া ইসলামী নারী প্রত্যেকটা মানুষের, যেটাকে বলে সাহারা, আল্লাহ কোরআনে বলেছে। আমার আল্লাহ সূরা আরাফের মধ্যেই এই কথাটি বলেছেন, নাহানু একরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার গর্দানের সাহারাদের চাইতে নিকট। তালিমে বলা হয় এই নারীরা পিতার সুষমান নিম্ন ধার দিয়া যাহা যাবে তাহা আলিফ আকারে নামে লাভ পরিচয়। পিতা হইতে জাগালো তাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আর মা হইতে আখিরাত। এই রোজে রজনীতে মিলন করে মিল শব্দের মাধ্যমে দিয়া মা হইতে রথ বেরিয়ে আসে। এটার মাঝে মহামিলন যেমন তারা প্রচার করে যাবি, কলেমার ভেদ জানতে হলে আগে মুর্শিদের খেদমতে যাবেন। পিতার কাছে বুঝরূপের আলিফ আকার যাহারে কয়, মায়ের কাছে রজরূপে মায়ের নিকটে নীল আকারেই কিন্তু ছিলেন নবী, তবেই সে এটা জানতে পারে। এই যে হইল কলমা কিনতে হয় সুন্দর হয় না, এই কলমাকে রক্ষা করতে হয়। আজকে আমার সেই চেহারা বাজার করছে যথেষ্ট পরিচয় দেখেন আরো কষ্ট হয়ে গেছে, যেটা বুঝবেন যদি বলতে রাখতে পারেন এই কলেমা। শেষ করে দিচ্ছে আর কলেমা রাখার কাম জানি তার বাঙালি। আর সবাই হিংসা ভাই তুমি সাক্ষ্যবাণী যা দেখেছি তাহাই সত্য। সূরা মুজাম্মিলের বিষয় দেখেই তার জবাব দিতে হবে। তাই বলেছে কি আমার মন আমার মুখের দিকে করে আগমন। বাংলায় করতেছি, শোনো। শস্য মাঠে জানা আমার মন তবে আমার মুখের দিকে করে আগমন।
একেবারে সঠিক, ঠিক আছে না? এর চাইতে শর্ট আমার মনে হয় না কেউ পারবে না। এত কাজ নেই আমার দায়িত্ব দিয়ে একটি গান আমার দয়ালিনুজ ভান্ডারী অহিংসা দয়ালকে স্মরণ করে দয়ালিনুজ ভান্ডারী দয়ালকে স্মরণ করে গানটা পড়ার ক্ষেত্রেও আসে তখন থেকে কি মিলব গুরুর কাছ থেকে কলমের কথা এটা হিরে চাই মিলব না। আগে গুরু লোকে প্রেম করতে মিল চলব কলমে কলমে মিল থাকতে
Thank you.